আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তাকে হাজির করতে হবে ট্রাইব্যুনালে, জানালেন চিফ প্রসিকিউটর। আইন মেনে হবে। তালিকায় না থাকায় এনসিপির চাওয়া শাপলা প্রতীকের বিষয়ে সিদ্ধান্তহীন কমিশন। জুলাই সনদ স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো, অঙ্গীকারনামায় আনা হয়েছে কিছু সংশোধনী। রাজধানীতে এমপিওভুক্ত শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল নিক্ষেপ। দাবি আদায় না হলে ক্লাস বর্জনের ঘোষণা এনসিপি নেতা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করতে হবে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। যদিও তিনি বলেছেন এ ব্যাপারে বাহিনীর তরফে ডকুমেন্টারি কিছু পাননি তারা। এদিন ট্রাইব্যুনালে গণহত্যার মামলার তর্কে শেখ হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে গুম ও হত্যার ভয়াবহ তথ্য উঠে এসেছে। শুনানিতে প্রসিকিউশনে বলছেন ফ্যাসিবাদ তৈরিতে বিচার বিভাগেরও ভূমিকা ছিল। নারায়ণগঞ্জে 7 মার্ডার আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গুম ও খুনের ঘটনার অন্যতম আলোচিত উদাহরণ। 7 জনকে গুম করে হত্যা করা হয়, পরে লাশ ফেলে দেওয়া হয় শীতলক্ষ্যা নদীতে। সে ঘটনায় নারায়ণগঞ্জ র্যাবের তৎকালীন বেশ কয়েকজন কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়া যায়। আওয়ামী লীগ সরকারের আমলে এমনই অসংখ্য নৃশংস ঘটনার সাক্ষী হয়েছে বাংলাদেশ। গুম ও হত্যার এসব ভয়াবহ ঘটনা রবিবার উঠে আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার যুক্তিতর্ক উপস্থাপনে। এবং তাদেরকে এক ধরনের সিডেটিভ পুশ করা হতো যাতে করে প্রতিরোধ করতে না পারে। চিফ প্রসিকিউটর বলেন, মানুষকে প্রথমে গুম করে পরে সরকারি নির্দেশে হত্যা করা হতো। হত্যার কৌশল হিসেবে কাউকে ট্রেনে কাটা পড়তে রেললাইনে ফেলে দেওয়া হতো, আবার কারো পেট চিরে সিমেন্টের বস্তা ঢুকিয়ে নদীতে ডুবিয়ে দেওয়া হতো। কাউকে আবার মাথায় গুলি করে হত্যা করে হাতে লাগা রক্তমগজের পৈশাসিক তৃপ্ততার কথাও তুলে ধরেন তাজুল ইসলাম। তো মাথায় যখন গুলি করতো, মাথায় গুলি করলে মগজ এবং রক্ত ছিটিয়ে এসে হাতে লাগতো। প্রথম দিকে সে হাতে এক ধরনের মোজা ব্যবহার করত যাতে না লাগে। পরবর্তী সময়ে তার এটা নেশা হয়ে যায়। রক্ত এবং মগজের উত্তাপ হাতে না লাগলে তো আর ফিলিং আসতো না, তখন সে খালি হাতে এটা করতো। রোববার যুক্তিতর্ক উপস্থাপনের বিরতিতে চিফ প্রসিকিউটরের ব্রিফিংয়ে উঠে আসে গুমের এসব ঘটনায় আসামিদের বিষয়টি। এ সময় সেনাবাহিনী কর্তৃক 15 আসামিকে হেফাজতে নেয়া ও সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে বিচারের আইনি ব্যাখ্যার বিষয়ে জানানো হয়। কেউ আইনি মতামত চাইলে দেয়া হবে, আর বিধান অনুযায়ী গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে আসামিদের হাজির করা হলে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন আদালত। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 এটা একটা বিশেষ আইন তৈরি করা হয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, গোয়েন্দা সংস্থা, ডিসিপ্লিন ফোর্স, পুলিশ বাহিনী, এই সমস্ত ডিসিপ্লিন ফোর্সের বিচারের জন্য বিশেষভাবে তৈরি। এবং এই আইনে যে অপরাধগুলোর বিচার করা হচ্ছে সেই অপরাধগুলোর বর্ণনা বাংলাদেশের সাধারণ কোনো আইনে নেই। ইভেন আর্মি অ্যাক্ট, নেভি অ্যাক্ট, এয়ারফোর্সের যে আইন আছে নিজস্ব আইন, সেখানেও নেই। এদিন ট্রাইব্যুনালে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকার বিষয়টিও তুলে ধরেন চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনালও দেন মতামত। আমরা যখন সাবমিশন রাখছিলাম যে বিচার ব্যবস্থাকে এইভাবে ধ্বংস করা হয়েছিল এবং বিচার ব্যবস্থাকে ব্যবহার করেই বাংলাদেশের স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল, তখন তিনি এই কথাটা বলেছেন যে এই বিচারপতিদের অথবা বিচারকদের ব্যাপারেও সুনির্দিষ্ট বিধান থাকা উচিত যাতে করে তারা এরকম ভবিষ্যতে আর কখনো হতে না পারেন। যুক্তিতর্ক উপস্থাপন শেষে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের এই মামলাটি রায়ের দিকে যাবে। সে অনুযায়ী নভেম্বরের মধ্যেই রায় দিতে পারে ট্রাইব্যুনাল। জাতীয় নির্বাচনে বিশৃঙ্খলা হতে পারে এমন আশঙ্কায় সম্ভাব্য বিশৃঙ্খলাকারী ব্যক্তি ও গ্রুপ চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এজন্য টহল ও গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও বলেন, তার ছেলে মেয়ে দেশে থাকে, তাই সেফ এক্সিট চাওয়ার কোনো কারণ নেই। অন্যদিকে নতুন দায়িত্বপ্রাপ্ত জনপ্রশাসন সচিব জানিয়েছেন, নির্বাচনী মাঠ প্রশাসন কোনো দলের হয়ে নয়, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে, অন্যথায় নির্বাচনী কার্যক্রম থেকে সরিয়ে দেয়া হবে। অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথম ভাগে জাতীয় নির্বাচন। বহুকাঙ্ক্ষিত এই নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বড় শঙ্কার কারণ আইনশৃঙ্খলা পরিস্থিতি।
রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকে নির্বাচনের আইন শৃঙ্খলা নিয়ে বিশদ আলোচনা হয়। জোর দেয়া হয় 9টি বিষয়ে। সম্ভাব্য বিশৃঙ্খলাকারী চিহ্নিত, ডিসি, ইউএনও ও সিএসপিদের নিরপেক্ষতা নিশ্চিত, বিগত 3 নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিরত রাখা সহ সিদ্ধান্ত হয় সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের। জানানো হয় সারা দেশে প্রায় 45,000 ভোট কেন্দ্রের প্রতিটিতে 13 জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। তাদের সহযোগিতায় থাকবে পুলিশ ও বিজিবি। স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সশস্ত্র বাহিনীর প্রায় 1 লাখ সদস্য। সুষ্ঠু ভোট প্রক্রিয়া নিশ্চিত করার জন্য যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি বা গ্রুপকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি যেন না ঘটে সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সেফ এক্সিট প্রসঙ্গে জানতে চাওয়া হয়। প্রশ্ন ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের সেনা হেফাজতে রাখা নিয়েও। না, এটার ক্ষেত্রে আমরা আইনি যে প্রক্রিয়া ওইটা আমরা গ্রহণ করি। আমার ছেলে মেয়ে সবই দেশে, আমি একা দিয়ে কি করব? বিগত 3 নির্বাচনে ডিসি, ইউএনওদের বিতর্কিত ভূমিকার কারণে এবার নিরপেক্ষ নির্বাচন আয়োজনে চ্যালেঞ্জের মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন দায়িত্বপ্রাপ্ত জনপ্রশাসন সচিব নিজেকে নিরপেক্ষ দাবি করে বলেছেন, কোনো কর্মকর্তা পক্ষপাত দেখালে ইসির নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমি কখনো কোনো দলীয় নির্দেশে কাজ করি নাই। অনেকদিন অনেক জায়গায় কাজ করছি, দলীয় নির্দেশে কোনো কাজ করি নাই, এখনো করি না বা ভবিষ্যতে করবো না। প্রিজাইডিং অফিসার যদি ক্ষমতাবান থাকবেন, উনি ক্ষমতা যদি ব্যবহার না করেন তাইলেও তার বিচার হবে। আমরা খোঁজ খবর নিব, এরকম যদি পাওয়া যায় যে না ওনার কোনো দলীয় সম্পৃক্ততা আছে, ওনাকে নির্বাচনের বাইরে রাখবো। জনপ্রশাসন সচিব জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা দেখেন না। উপযুক্ত পরিবেশ ও স্বাধীনতা পেলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবে মাঠ প্রশাসন। গোলমাল করবেন, সেন্টার বন্ধ করে দিয়ে প্রিজাইডিং অফিসার শেষ। শাপলা প্রতীক নির্বাচন কমিশনের তালিকায় নেই। এটি তালিকায় অন্তর্ভুক্ত করা হবে কিনা সে বিষয়ে কমিশন এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। একথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচনের প্রস্তুতির বিষয়ে চট্টগ্রাম বিভাগের মাঠ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এই কথা জানিয়েছেন তিনি। বলেছেন, যারা এনসিপির নেতৃত্বে আছেন তারা 24-এর আন্দোলনের সম্মুখ সারিতে থেকে আন্দোলন করেছেন, তাই তারা গণতন্ত্রায়নের পথে বাধা সৃষ্টি করবেন না বলে আশা করেন সিএসি। জানিয়েছেন, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনে কমিশন নিরাপত্তা, অপতথ্য, এআই এর অপব্যবহার রোধে ব্যবস্থা নিচ্ছে। নাসির উদ্দিন বলেছেন, গণতন্ত্রে উত্তরণ সুন্দর করতে সবার সহযোগিতা জরুরি। NCB will be a problem for transition to democracy. তারা একটা নিজেদেরকে গণতন্ত্রায়নের পথে বাধা হিসাবে আসবেন এমন আমি মনে করি না। অন্তত এনসিপি আমি মনে করি না এইরকম একটা নিজের জীবন বাজি রেখে অভ্যুত্থানে যারা জড়িত ছিল তারা এই ধরনের কাজ করবেন বলে আমি বিশ্বাস করি না। নির্বাচন বিলম্বিত করতেই পিআর এর